কোভিড-19 এই ভাইরাসের দাপটে ধরাশায়ী হয়ে গেছে পৃথিবীর প্রায় 145টি দেশ। ভেঙে গেছে অনেক দেশের পরিকাঠামো। গোটা বিশ্ব জুড়ে এই ভাইরাস এক মহামারীর রূপ নিয়েছে। আমাদের সবার মনেই করোনা নামক এক ভয় বাসা বেঁধেছে। সবসময় এটাই মাথায় আসছে, যদি আমরাও এই ভাইরাসের শিকার হই তাহলে কি হবে, কি হাল হবে আমাদের গোটা পরিবারের? সবকিছু কি এভাবেই আমাদের চোখের সামনে তছনছ হয়ে যাবে? আর আজ সেই জন্যই আমরা নিজেদের ঘরবন্দি করে রাখছি। কিন্তু কতদিন আর এভাবে থাকা যায়? আর কবেই বা শেষ হবে এই ভাইরাসের দাপট? কবে এই ভাইরাসের টিকা আবিষ্কৃত হবে? যেই ব্যক্তি করোনা আক্রান্ত হবে তার শেষ ঠিকানা কি একমাত্র মৃত্যু? এই সমস্ত চিন্তাই আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। পরিবর্তন এসছে আমাদের চারপাশের পরিবেশেও। এই করোনা নামক সুনামির সূচনা হয়েছিল চীনের উহান শহর থেকে। ইতিহাস ঘাটলেই জানা যাবে যে বেশিরভাগ প্রাণঘাতী ভাইরাসেরই উৎপত্তিস্থল চীন। প্লেগ, এশিয়ান ফ্লু, স্প্যানিশ ফ্লু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, H1N1, সার্স, এই সমস্ত মহামারীরই উৎপত্তি হয়েছিল চীন থেকেই। করোনা ভাইরাসের মোকাবিলার জন্য ভারতীয় বিজ্ঞানীরা এবং তাদের রিসার্চ সেন্টারগুলো প্রাণপণ চেষ্টা করছে। সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু সংস্থা থেকে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। যদিও রিসার্চ সংক্রান্ত অনেক তথ্যই প্রকাশ করা হচ্ছে না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সব তথ্যই আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো শুনে আপনার মনে কিছুটা হলেও স্বস্তি আসবে। সেগুলো জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন করোনা সংক্রান্ত আরও আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা হয়তো জানেনই আমেরিকা, জাপান, চীন ও অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশ অনবরত এই ভাইরাসকে আটকানোর টিকা ও ওষুধ বানানোর চেষ্টা চালাচ্ছে। সেই কারণে আপনি হয়তো ভাবতেই পারেন যে ভারতীয় বিজ্ঞানীরা কি করছে। তাহলে জানুন, ভারতীয় বিজ্ঞানীরা চুপিসারে সফলতার দোরগোড়ার দিকে এগোচ্ছেন। CSIR, ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়ো রিসার্চ টেকনোলজি, পালামপুর সেন্ট্রাল ফোর্ট, বায়োলজি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, হায়দ্রাবাদ, ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি, দিল্লির বিজ্ঞানীরা দিন রাত এই নিয়ে রিসার্চ করছেন। জানা যাচ্ছে যে বিজ্ঞানীরা বেশ কিছু মামলায় সফলও হয়েছেন, কিন্তু এখনও তার টেস্টিং চলছে। খুব শীঘ্রই এর রেজাল্ট সামনে আসবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির সাথে যুক্ত সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড দেশের সমস্ত মেডিকেল রিসার্চ সেন্টারগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব করোনা ভাইরাসের উপযুক্ত ওষুধ, টিকা এবং করোনা টেস্ট কিট 30শে মার্চের মধ্যে প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বোর্ড জানিয়েছে, করোনা ভাইরাসের জন্য রেসপিরেটরি প্রবলেম দেখা দিচ্ছে। যে ইনস্টিটিউট করোনার অ্যান্টিডোটস বানাচ্ছে সেই ইনস্টিটিউট যেন তার সাথে করোনা টেস্ট কিটও তৈরি করে। ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়ো রিসার্চ টেকনোলজি অর্থাৎ IHBTর ডিরেক্টর ডক্টর সঞ্জয় কুমার দাবি করেছেন, ওনার টিম এমন একটা মলিকিউলের সন্ধান পেয়েছেন যা করোনা দমনে কার্যকরী হবে। তার বায়োফর্মেটিক্যাল ডেটাও প্রস্তুত করা হয়ে গেছে। এখন শুধু ওই মলিকিউলের ফাইনাল টেস্টিং চলছে। করোনা সংক্রান্ত আরও যে তথ্য উঠে আসছে সেগুলোকে মাথায় রেখে তারা তাদের কাজকে ইমপ্রুভ করে আরও সফলতার দিকে এগোচ্ছে। ওই সংস্থা জানাচ্ছে, যেই গতিতে তারা এগোচ্ছে তাতে 2 মাসের চেয়েও কম সময়ে তারা আশার আলো দেখতে পাবে। করোনাকে নিয়ে CSIR এর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি অর্থাৎ IGIB দিল্লিতে দ্রুত গতিতে তাদের কাজ করছে। তাদের ফোকাস করোনার উন্নত মানের প্রতিষেধক আবিষ্কারের দিকে রয়েছে, যেটা সাধারণ মানুষের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তারা। IGIB এর ডিরেক্টর ডক্টর অনুরাগ আগরওয়ালের কথা অনুযায়ী সামনের সপ্তাহ থেকেই সুখবর পাওয়া যেতে পারে। IIT দিল্লির গবেষকরা ইতিমধ্যে সবথেকে সস্তা ও উন্নত মানের করোনা টেস্ট কিট তৈরি করে ফেলেছে, যেটা ফাইনাল টেস্টিংয়ের পর কিছুদিনের মধ্যেই মার্কেটে চলে আসবে। অন্যদিকে চেন্নাইয়ের ট্রিভিটন হেলথ কেয়ার কোম্পানি এমন একটি করোনা কিট বাজারে নিয়ে আসতে চলেছে যেটার মাধ্যমে মাত্র 500 টাকায় করোনার টেস্ট করা যাবে। বিশেষজ্ঞরা আশা করছেন করোনা ভারতকে পুরোপুরি শেষ করার আগেই করোনাকে তারা শেষ করে ফেলবেন। এই নিয়ে আমরা প্রত্যেকেই আশাবাদী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে শুধু আমরাই নয়, গোটা বিশ্ব যেন এই মহামারীর হাত থেকে দ্রুত রেহাই পায়।
প্রত্যেকের মনোবল বাড়ানোর জন্য ভিডিওটি দ্রুত সবাইকে শেয়ার করুন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, সরকারি নির্দেশনা অনুযায়ী এই কটা দিন বাড়ির ভেতরেই থাকুন, নিজের পরিবারের সঙ্গে সময় কাটান। এত মানুষের প্রচেষ্টা কখনোই বিফলে যেতে পারে না। খুব শীঘ্রই আমরা আশার আলো দেখতে পাবো।